This is orange. And this is yellow. And this is orange and it looks true. Okay. First I make this blue sky like a tornado, blue tornado. Then I make with green color, green grass. Then I make with the brown branches, then like this, like this, like this. Then we have to make the leaves. Then we make the fruits of the tree. Some no vegetables stay in trees. So look at this video. All these things that we are making today. This is our prawn and this is Mama's breakfast. Oats omelette and this is our tomato ketchup. This is our water and that is our utensils. All আমাকে এখনো কথাই বলতে দেয়নি। তো নমস্কার, সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। স্পিক ইন ইংলিশ। তো এই দেখেছেন, আপনাদের যে বলেছিলাম না কিচেনটা মেকওভার, যদিও এখনো কমপ্লিট হয়নি, মানে এটা যেটা লাগাচ্ছিলাম ওটা পুরোটা এখনো হয়নি। তো আর একটা রোল অর্ডার করেছি, ওটা আসবে। তারপরে ওয়ালটা করেছি, এই দেখুন সুগার আর টি, এটা খুব সুন্দর। তারপরে এই যে এই কাটলারি, এটাও বেশ সুন্দর। আরো অনেক কিছু করা বাকি আছে, তবু মানে যা হয় মানে করছি তো একটু একটু করে, তো এত এক্সাইটমেন্ট যে আপনাদের পুরো কমপ্লিট হওয়ার আগেই একটু একটু করে দেখাচ্ছি। এদিকে রান্না বসিয়েছি, একদিকে ডাল হবে আর এইদিকে একটু চিংড়ি মাছ ভেজেছি। আজকে এই যে লাউ চিংড়ি বানাবো। হোয়াট ইজ লাউ চিংড়ি? বটল গড। বটল গডকে বাংলাতে লাউ বলা হয়। চিংড়ি তো দিস। হ্যাঁ, ছেলের তো স্কুলে ছুটি পড়ে গেছে, ওই জন্যই বাড়িতে এই লাউয়ের খোসাগুলো একটু মোটা মোটা করেই কাটছি। অন্য একদিন আলু আর লাউয়ের খোসা ভাজা করব। আপনারা কতজন খান জানি না, তবে দারুণ লাগে এই লাউয়ের খোসা ভাজা খেতে, দারুণ লাগে। আমি চপ করছিলাম, সাউন্ড পেয়ে গেছে, অমনি ছুটে এসে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটু তোমাকে চপ করতে হবে। আর একটু আমাকে করে দিতে হবে, তারপরেই তুমি পারবে। আচ্ছা দাও, না করে নাও। হেল্প করে দাও। ফার্স্ট হেল্প করে দিচ্ছে ছেলে। একটা সিক্রেট জিনিস আপনাদের বলবে ছেলে। আচ্ছা বলে দাও। জানেন তো এবার কি করব বলুন? কি নিয়ে কি করবে? ওই বেডটা তো আফটারনুনে নিয়ে যাবে, বেড তো চলে এসেছে, এবার কি করা যান বলুন? কি বলছে বলুন তো? অ্যাকচুয়ালি আমাদের এই রুম টুমের সব অবস্থা দেখছেন, একদম মানে যাতা হয়ে রয়েছে। আমরা ওই টুকটাক কিছু মানে মেকওভার, কিচেনটা তো বলেইছি, তার সাথে আমাদের এই যেমন এই যে সব মানে অর্ডার আসছে, এখানে আছে। তারপরে এই যে এটা আপনার কার্টেন, তো আমরা টুকটাক কিছু মেকওভার করছি। এবার পুরোটা তো পসিবল না, কারণ এই দেওয়ালগুলো দেখুন ছেলে যা করে রেখেছে, এগুলো পেন্টিং না করলে মানে এগুলো চেঞ্জ করা যাবে না, নইলে ওয়ালপেপার লাগাতে হবে। তো পেন্টিংটা তো আমরা যেহেতু টেন্যান্ট, আমরা তো আর পেন্টিং এইভাবে করতে পারবো না, মানে করলে সেটা নিজেদের টাকা দিয়ে করতে হবে। তো দেখা যাক। তারপরে এই যে আমাদের কিছু মানে আমরা ফার্স্ট যখন ব্যাঙ্গালোরে আসি। হ্যাঁ বলো। হচ্ছে কোনো প্রবলেম নেই, আমি সোফাতে উঠে আমি তোমাদের পেইন্ট করে দেব, কোনো প্রবলেম। ও বাবা, তুমি তো অলরেডি
অলরেডি পেইন্ট করে রেখেছো, সারা ঘরে পেইন্ট করে রেখেছো, সেই জন্যই তো প্রবলেমটা হয়েছে। তো যেটা বলছিলাম, আমরা যখন ফার্স্ট ব্যাঙ্গালোরে আসি তো আমাদের মানে এইটা আমাদের 3 বছর, পাক্কা 3 বছর এই ডিসেম্বরে হয়ে গেল আর কি। তো আমরা মানে একটু কনফিউশনে ছিলাম যে আবার কলকাতা আমরা ব্যাক করব কি করব না, সেই কারণে না আমরা মানে এই ডাইনিং টেবিলটাই শুধু আমরা নিজেরা এখানে এসে কিনেছিলাম। বাকি যা যা আছে আপনার এই টি টেবিল থেকে স্টার্ট করে সোফা, এই টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ইনফ্যাক্ট এই যে আমাদের যে মানে বেডগুলো আমরা এই রেন্টো মোজো থেকে, এটা আমি একটা ব্লগে আপনাদের দেখিয়েও ছিলাম, রেন্টো মোজো থেকে আমরা রেন্ট নিয়েছিলাম। তো ফাইনালি যখন যে না 3 বছরেও যখন যেতে পারলাম না কলকাতা, তো আশা করি এখন হবে না যাওয়া। তো এই এতগুলো টাকা দিয়ে শুধু শুধু রেন্ট দিয়ে ওই জন্য আমরা এখন ফার্নিচারও কিনছি। তো আজকে আমাদের এই মাস্টার বেডরুমের বেডটা আসবে, আর এই বেডটা আজকেই আবার নিয়ে যাবে। এবার এখন যেটা প্রবলেম হয়ে গেছে যে নতুন বেডটা তো আমাদের এসে গেছে, গেটে এন্ট্রি নিয়ে নিয়েছে, কিন্তু এই রেন্টো মোজো থেকে যে বেডটা ওদের কল করা হয়েছিল, ওরা বলেছিল ওদের দুপুর মোটামুটি 1:30-2 হবে। তো সেটাই ছেলে বলছে যে বেড এসে গেছে, এখন কি করবো। ওই জন্য ছেলে এখন কাজ করে দিচ্ছে যে এই বেডের যা যা সমস্ত জিনিসপত্র, কারণ এই বেডটা তো পুরো খুলে ওরা নিয়ে যাবে। এইবার এখানে যত বালিশ, এই আপনার গাদ্দা, আঙ্কেল হচ্ছে বলছে যে ওখানে যেতে হবে, বেড চলে এসেছে। ও আচ্ছা, এসেও গেছে। এটা কি এসছে দেখি, কারেন্ট অফ তো বেল বাজছে না। ফ্লিপকার্ট ইয়া শুভ্রা, ক্লোজ ইট। কি বেড আসেনি? না, বেডও এসে গেছে কখন? আমার কাছে। এন্ট্রি তখন দেখালো না এন্ট্রি, এইখানের মধ্যেও টুকটাক কিছু আছে, এগুলো সব একসাথে খুলবো, সাজিয়ে তারপরে আপনাদের দেখাবো। তো ওই জন্যই ছেলে এখন এই বেডের সমস্ত জিনিস এই ঘরে করছে। করে দাও বাবা। আর আমি রান্নাটা করছি বলে ছেলে আমাকে হেল্প করছে। তো অনেক কাজ, মানে ঘরটা খুবই বাজে অবস্থায় রয়েছে। এটাকে পুরো ক্লিন করিয়ে কিছু ওয়ালপেপার লাগানোর প্ল্যানিং চলছে। তো দেখা যাক কতটা কি হয়। একটা হেভি ব্ল্যাঙ্কেট আমি নিয়ে এসেছি। ও বাবা, না করে নাও। তারপরে এই আপনার কার্টেন্সগুলো মানে অনেক দিন থেকে রয়েছে, এগুলো টুকটাক কাজগুলো করুক, আমি এইদিকে রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে আমিও ছেলেকে হেল্প করব। আজকের মেনু ওই লাউ চিংড়ি, ডাল, আর এই পাবদা মাছটা কালকের পাবদা মাছ, আর এই যে স্যালাড, আর আমার ব্রাউন রাইস। চলো এসো। আমাদের বেডটা তো নতুন বেডটা এখনো এসে পৌঁছালো না, কেন জানি না, কন্ট্যাক্ট করতে হবে। তবে রেন্টো মোজো থেকে এনারা এসে গেছে, এই সব নিয়ে যাচ্ছেন এখন। মুভ আর কিছু নেই, হ্যাঁ না? ওকে 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 ওকে, নো প্রবলেম। আপনাদের সাথে আজকে তো কিছুটা শেয়ার করলাম, একেবারে এরপরে শেয়ার করব যখন পুরো বাড়িটা অলমোস্ট মেকওভার আমাদের কমপ্লিট হয়ে যাবে তখন। তো চলুন, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।